আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। কেউ খামারের সমস্যার কথা জানালে আমরা তার সমাধান দেবার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় সিলেটের জহিরুল হক হিরু আমাদের সবুজ বাংলা অনুষ্ঠান দেখে ফোন করে জানায় তার কিছু গাভীর সমস্যার কথা। আমাদের প্রতিবেদক দল একজন প্রাণী বিশেষজ্ঞকে সাথে নিয়ে পৌঁছে যান তার হোম ফ্রেশ ডেইরি ফার্মের সমস্যার সমাধান দেবার জন্য। হিরুর গাভীগুলো পরিদর্শন করে তাৎক্ষণিক সমাধান দেবার চেষ্টা করেছেন আমাদের প্রাণী বিশেষজ্ঞ। চলুন সিলেটে তার খামার থেকে ঘুরে আসি। সিলেট শহরের নতুন বাজার এলাকার বালুচর গ্রামের বড় বাড়ির বাসিন্দা জহিরুল হক হিরুর ফোন পেয়ে আমরা সবুজ বাংলা টিম একজন প্রাণী বিশেষজ্ঞকে সাথে নিয়ে গিয়েছিলাম তার ডেইরি খামারে। খামারের মালিক হিরু তার কয়েকটি গাভীর কনসেপ্ট বা প্রজননজনিত সমস্যার কথা আমাদেরকে জানায়। চলুন তার মুখ থেকেই তার গাভীর বিস্তারিত সমস্যাগুলো শুনে নেই। আমার ফার্মে মূলত অন্য কোনো সমস্যা নাই, একটাই সমস্যা, কনসেপ্ট পার্সেন্টেজটা খুব কম। গত 2-3 বছর থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে। হিরুর এই সমস্যার সমাধান দেওয়ার জন্য ডাক্তার এটিএম মাহবুব ইলাহি উনিও এসেছেন। আমরা এখন ওনার কাছে জানতে চাবো যে আসলে তার যে 18টা গরু দীর্ঘদিন ধরে কনসেপ্ট করছে না কেন। আসলে এই ফার্মটি প্রতিষ্ঠিত হওয়ার প্রথম থেকেই আমি কিছু হরমোন দিয়েছি। 3 মাস হলে আমরা প্রেগন্যান্সি ডায়াগনোসিস করে তারপরে কনফার্ম হব যে সেটা কনসেপ্ট করলো কি করলো না। যদি না করে তখন আমাদেরকে আসলে দেখতে হবে, যদি আমাদের খাদ্যের জন্য কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই খাদ্যটা উইথড্র করে নেব, আমরা নিয়ে অন্য কোনো খাবার দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে পরবর্তীতে আর ইনফার্টিলিটি হয় কিনা সেটা আমরা অবজার্ভ করতে পারবো। তার খামারের গাভীর এই প্রজননজনিত সমস্যা ছাড়াও আমরা গাভীর পেট ফোলাজনিত সমস্যাও খুঁজে পাই। আমাদের কাছে মনে হয় যে খাবারের কারণে এটা হয়ে থাকে, খাবারের রেগুলারিটির কারণে হয়ে থাকে। বিশেষ করে সিলেটে সবুজ ঘাসের খুব অভাব। এখানে লতা, গুল্ম, ডালপালা এই ধরনের ঘাস এখানে সরবরাহ করা হয়। এটা অনেক সময় হজমের প্রবলেম হয়। এছাড়াও এটা হতে পারে যে প্যারাসাইটিক ডিজিজ, লিভার ফ্লুকের কারণে হতে পারে। এরপরেও এই পেট ফোলার যে বিষয়টা, আমরা অনেক সময় লিভার টনিক দিয়ে থাকি, লিভার টনিক দেওয়ার পরেও কিছুটা ইমপ্রুভ হয়। স্টমাকিক দিয়ে থাকি, তাতেও কিছুটা ইমপ্রুভ হয়। আপনাদের প্রতি আমার বিশ্বাস ছিল যে আপনারা আসবেন, এই যে এত তাড়াতাড়ি আসতে পারবেন এটা বিশ্বাস ছিল না, তাই আপনাদেরকে ধন্যবাদ। সিলেট শহরের নতুন বাজারের বালুচর গ্রামের বড় বাড়ির বাসিন্দা এই জহিরুল হক হিরু লন্ডনের সিটিজেনশিপ প্রাপ্ত বাংলাদেশি। সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর সিলেট এমসি কলেজে বিএতে ভর্তি হন তিনি, কিন্তু এই পড়াশোনায় তিনি আর মনোনিবেশ করতে পারেননি, ফলে তার আর বিএ পাশ করা হয়নি। পরবর্তীতে 2003 সালে বাবার কাছ থেকে 17,000 টাকা নিয়ে হঠাৎ করেই সিন্ধি জাতের একটি গাভী ক্রয় করেন হিরু। গাভীটি প্রতিদিন 7 লিটার করে দুধ দিত। এই দুধ বিক্রয় করতেন তিনি। এভাবে ধীরে ধীরে হিরুর ফার্মের গরুর সংখ্যা বাড়তে শুরু করে। বর্তমানে তার খামারে 16টি ষাঁড়, 30টি বাছুর ও 90টি গাভী সহ প্রায় 1.5 শতাধিক গরু আছে।
গরুর গোবর থেকে উৎপাদন করা হচ্ছে জ্বালানি কাজে ব্যবহৃত বায়োগ্যাস। সেজন্য তৈরি করা হয়েছে এই বায়োগ্যাস প্লান্ট। শুধু তাই নয়, এই গরুর গোবর থেকে উৎপাদিত বায়োগ্যাস গাড়িতে ব্যবহার করে গাড়ি চালানোর জন্য 14 লাখ টাকা ব্যয় করে একটি সিএনজি প্লান্টও স্থাপন করা হয়েছে। কিন্তু এই গ্যাস এখনও সিএনজিতে দেয়া শুরু হয়নি। বর্তমানে তার খামারে মোট 15 জন কর্মকর্তা কর্মচারী কাজ করছে। তাই তার আশা, ভবিষ্যতে এই ডেইরি খামার থেকে জাতীয়ভাবে পর্যাপ্ত পরিমাণে প্যাকেটজাত দুধ বিপণন করা হবে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।